তোমাদের সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা চলে এসেছি 350 বছরের ঐতিহ্যবাহী সেই রথযাত্রা ডেমুরিয়া। তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে যে ডেমুরিয়া রথযাত্রা যে মাঠ। তো আমার এই দিকটা দেখতে পারো, পার্কিং জোনটা একটু দেখাতে বলবো। কত বাইক দেখো, এখন এতটা বাইক দেখছো, যখন সন্ধ্যা হয়ে যাবে আরো এই বাইকের পরিমাণ কিন্তু বাড়বে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন। যেহেতু এই মেলার মূল আকর্ষণ হচ্ছে কি বলতো, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের প্রজাতির পাখি এবং তার সাথে গ্রামীণ যে সমস্ত জিনিস হাতে বানানো হয় সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং তার সাথে হচ্ছে এখানে যে 3টি টানা রথ হয় সেটাও এখানে দড়ি ধরে টানা হয়, সে টানা রথও আকর্ষণ রয়েছে এখানে এবং বড় বড় নাগরদোলা রয়েছে। তো চলো এখন তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর ফেসবুক থেকে যারা দেখছো তাদের বলবো পেজটা ফলো করতে। তো চলো এখন মেলার দিকে যাই। তো মেলার ভিড়টা তোমাদের একটু দেখাই। দেখো ঢোকার মুখে দেখো ভিড়টা দেখো। তো এদিকটা পার্কিং জোন রয়েছে, আর তোমরা যারা আসবে ভাবছো তোমাদের বলবো সামনে পার্কিং জোন রয়েছে, আর এই জায়গায় তোমরা পার্কিং এ গাড়ি রাখতে পারো। তো দেখো তোমাদের যেটা বলছিলাম, মেলার আকর্ষণটা দেখো, প্রচুর চারা গাছের দোকান কিন্তু বসছে এখানে, প্রচুর চারা গাছের দোকান বসছে। বিভিন্ন টাইপের কিন্তু চারা গাছ এখানে পাওয়া যায়, নারকেল গাছ থেকে সুপারি গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ। তো কাছ থেকে তোমাদের দেখাবো। দেখো পুরো শুরু হয়ে কিন্তু মেলা হাফ পর্যন্ত কিন্তু এই শুধু গাছের দোকান বসছে। তো এদিকটা দেখো নারকেল গাছের সব চারা, এদিকে সুপারি গাছ, লেবু গাছ, শুভ এদিকে। তো দেখো এখানে কত চারা গাছ বিক্রি হচ্ছে। দেখো বিভিন্ন টাইপের কিন্তু ফুলের গাছ সব বিক্রি হচ্ছে, সুপারি গাছ, লেবু গাছ, এদিকে শুধু লেবু, বিভিন্ন টাইপের লেবুর যে গাছ হয় সেই লেবু গাছগুলো, সেদিকে ফুলের গাছ রয়েছে বিভিন্ন টাইপের, আর এদিকে সুপারি, নারকেল। তো এইরকম প্রচুর দোকান বসছে এখানে এবং এখান থেকে তোমরা কম দামেও কিনতে পারো। তো সামনের দিকে তোমাদের গিয়ে একটু দেখাচ্ছি। দেখো যে বিভিন্ন যে পাখি যে দোকান এর সামনের দিকে কিন্তু রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলায় যারা কিন্তু এসছেন সবাই কিন্তু এই চারা দোকানে ভিড় জমিয়েছেন। সবাই এখান থেকে চারা কিনে নিয়ে গিয়ে লাগাবেন বাড়িতে। তো 400, 200, 500, 150 এরকম সব চারা দাম। 100 টাকা। এখানে চন্দন গাছের চারা পাওয়া যায়। এবার যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাচ্ছ। তো এখান থেকে আম গাছে আমও ধরেছে। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার আপেল কুল যে বলে বা নারকেল কুল, সেই সমস্ত গাছ। তো এই দিকটা দেখো পাখির দোকান বসছে, তোমাদের যেটা বলছিলাম। এখানে টিয়া পাখি থেকে শালিক পাখি, বিভিন্ন ধরনের কিন্তু পাখি পাওয়া যায় এখানে। তো এখানে শালিক পাখি রয়েছে দেখো, এগুলো সব বাচ্চা শালিক। তো এই শাড়িতে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, পাহাড়িয়া টিয়া থেকে শুরু করে বদ্রি পাখি থেকে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, পায়রা রয়েছে। তো এক সময় এখানে কিন্তু তোমার ময়না পাখি পাওয়া যেত, এক সময় পাওয়া যায় না। খরগোশের বাচ্চাও রয়েছে এখানে দেখো। প্রচুর পাখি দোকান কিন্তু বসছে। আর এই মেলায় এটা হচ্ছে মূল আকর্ষণ। তো রথও চলে এসছে বন্ধুরা, বড় নামের রথ কিন্তু টানতে টানতে আসছে। এই যে সামনে থেকে ঢাকঢোল বাজছে, কাঁসর বাজছে। তো মেলাটা কিন্তু 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত থাকছে। এই মেলাটা বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু বসে। তো এটা সামনের দিকটা একটু ছোট বলে ভাবছো, কিন্তু সামনের দিকে আরো মেলার অংশ রয়েছে। একটু এদিকটা দেখাই, এই যে গ্রামীণ যে সমস্ত জিনিসপত্র বানানো হয়, বাঁশের যে সমস্ত জিনিসপত্র, তো দেখো এখানে সব রয়েছে। কুলো রয়েছে, মাছ ধরার এ রয়েছে, খাঁচা রয়েছে। তো এগুলো সব হাতে বানানো। এদিকেও রয়েছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ দুর্গা মন্দিরটা রয়েছে, এখানে কিন্তু 3টে রথ কিন্তু এসে দাঁড়াবে। তো বড় নামের রথ কিন্তু এই টানতে টানতে আসছে। দেখো আমাদের দেখাই, রথ চলে এসছে কিন্তু বন্ধুরা। প্রথমত বড় নামের রথটা আসবে। তো এই জায়গাটা কিন্তু 3টে রথ দাঁড়ায় এসে। তো এখান থেকে আবার মাসির বাড়ি যান,
বন্ধুরা এই মুহূর্তে এসে দেখলাম বলরামের রথ কিন্তু চলে এসছে। দেখো এই যে বলরামের রথ কিন্তু চলে এসছে, রথ টান টানতে কিন্তু সবাই আসছে এখানে সামনে দিকে। তো বলরামের রথ এসে কিন্তু এই যে দুর্গা মন্দির রয়েছে, এই দুর্গা মন্দির সামনে কিন্তু এসে দাঁড়াবে। তারপর রয়েছে সুভদ্রা দেবীর রথ, তারপর রয়েছে জগন্নাথ দেবের রথ। তো এই মেলার যে আকর্ষণ হচ্ছে, এই তিনটে টানা রথ হয় পুরীর মতন এখানে, এবং সেই যে রথ কিন্তু কাঠের রথ এবং কাঠের চাকা। তাছাড়া রয়েছে এই মেলায় বিভিন্ন প্রজাতি পাখি আরো এখানে পাওয়া যায়, এবং বিশাল এলাকা জুড়ে কিন্তু এই মেলা বসে, পুরো গ্রামের মধ্যে কিন্তু এই মেলা বসে। জয় জগন্নাথ। দেখো বলরামের রথ কিন্তু চলে এসছে, বলরামের রথ চলে এসছে। তারপর এলো সুভদ্রা দেবীর রথ, তারপর পিছন দিকে রয়েছে জগন্নাথ দেবের রথ। তো এই দুর্গা মন্দির যে রয়েছে এইখানে সামনে কিন্তু তিনটি রথকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, এবং এখানে কিন্তু কুইন্টাল কুইন্টাল বাতাসা কিন্তু হলো হয়। যার যত বাতাসা মানে মানত থাকে এইখানে কিন্তু বাতাসা মানত হয়। তারপর এখান থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন কিন্তু মাছ বাড়ি চলে যাবে। তো মাছ বাড়িতে এখান থেকে কিছুটা দূরে রয়েছে মাছের বাড়ি। জগন্নাথ দেবের রথ এখনো আসেনি, পিছনে রয়েছে কিন্তু সুভদ্রা দেবীর রথটা এখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের একটু কাছ থেকে দেখাই রথটা, তোমাদের একটু দেখাই। তো দেখো রথটাকে একদম কাছ থেকে দেখাচ্ছি, পুরো কাঠের রথ। তো জগন্নাথ দেবের রথ পিছনে রয়েছে, অনেকটা পিছনে রয়েছে, আসবে টানতে টানতে। প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় হয়, এরপরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই রথ মেলায়, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী 350 বছরের রথযাত্রা মেলা। দেখো মানুষ কিন্তু বাতাসে সবাই যে দাঁড়িয়ে রয়েছে হলুদ করার জন্য। চলো একটু তোমাদের দেখাই। এখানে শুরু হয়ে তারপরে মেলার মধ্যে প্রবেশ করেছে সুভদ্রা মাতার রথ, ডেমুরিয়া রথের মেলা। আমাদের পূর্ব মেদিনীপুর দেখো বন্ধুরা বিক্রিতে করে বাতাসা আসছে। দেখো দেখো মেলার মধ্যে কিন্তু প্রচুর দোকানপাট বসছে, পুরো মাঠ ভর্তি দোকান বসছে, যেদিকে তাকাও খাবার দোকান, বিভিন্ন টাইপের দোকান কিন্তু এখানে বসছে। শুধু খাবার দোকান নয়, বিভিন্ন টাইপের দোকান কিন্তু এখানে বসছে মেলায়। 9 দিন ব্যাপী কিন্তু চলবে মেলা, 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত কিন্তু মেলা চলবে। কিন্তু ঠাকুর মানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন কিন্তু আজকে মাছবাড়ি চলে যাবেন এখান থেকে। আপনারা পুরো হাতিশালে এসে আমাদের স্ট্যান্ড করা হয়েছে হাতিশাল ময়দানে, এবং পুলিশের পাশে বিভিন্ন টাইপের তেল বাজার দোকান বসছে, এবং 4 চাকা 3 চাকা যানবাহন রাখার জায়গা হাতিশাল ময়দানে করা হয়েছে। ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি কিন্তু চলে এসছে, আকাশের মুখ কিন্তু কালো হয়ে গেছে, আকাশ ভার হয়ে গেছে মেঘে। তো বৃষ্টিও পড়ে যাচ্ছে, টিপটিপ করে পড়ছে বৃষ্টি। তো বৃষ্টি যদি জোর হয় তাহলে হয়তো মেলা ফাঁকা হয়ে যেতে পারে, যেহেতু রথযাত্রার দিন বৃষ্টি হয়। এখানে কিন্তু প্রচুর কাপড়ের দোকানও বসে, ওই সামনের দিকে মাঠ রয়েছে, বড় মাঠ, ওই মাঠে কিন্তু বড় নাগরদোলা রয়েছে, আর ডিস্কো কার রয়েছে, তার সাথে বিভিন্ন টাইপের সব দোকানপাট বসছে। কিন্তু যেহেতু 9 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে, তোমাদের বারবার করে বলছি, আজ 16 জুলাই 25 জুলাই পর্যন্ত কিন্তু মেলা চলবে। 3 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা হরেক মাল দেখতে পাচ্ছ, 10 টাকা হরেক মাল। বন্ধুরা দেখো ঘরে যে আলপনা দেওয়ার যে বিভিন্ন রকম আইটেম, এগুলো কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। কিরকম কি দাম আছে এগুলো? তো ছোটগুলো জোড়া 30 টাকা, বড়গুলো জোড়া 50 টাকা রয়েছে। আর সে বড় টাকার দাম রয়েছে, তো ওর সঙ্গে কালার ফালার সব দেবে, কালার বাদে। তো কালার বাদে
দাম রয়েছে। তো তোমরা যদি কেউ ডেমরা মেলায় আসো তাহলে এরকম আলপনা দেওয়ার যে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। পুরো মেন মেলা ঢোকার মুখে কিন্তু রয়েছে, মাছ ধরার জালও রয়েছে দেখো এখানে। তো তোমাদের বলছিলাম গ্রামের মধ্যে যেহেতু মেলাটা বসে, গ্রামীণ যে সমস্ত জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায়। আমার সঙ্গে আজকে এসছে শুভ মুখটা দেখা, শুভদীপ 5K, এদিকে রয়েছে মহেন্দ্র 10K, আর সামনে আরেকজন দাদাভাই রয়েছে। আপনাদের পাশে রয়েছে। তো আজকে ভালোই লোক হয়েছে কি মহেন্দ্র? প্রচুর লোক হয়েছে আজকে। থানা থেকে তো আজকে যেহেতু শুরু, তো এখন 9 দিন মেলা বসে, প্রচুর লোক কিন্তু হবে। কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দেখো দূরে কিন্তু নাগরদোলা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো নাগরদোলা ঘুরছে। তো সন্ধ্যা হলে লাইট জ্বলবে নাগরদোলায়, ওই যে দূরে বসছে দেখো নাগরদোলা। আপনাদের পাশে কি করবো মেলা উপভোগ করার ব্যাগের দোকান, কাপড়ের দোকান, থালা বাটি, বাসনের দোকান, আওতায় রয়েছে বিভিন্ন টাইপের কিন্তু দোকান বসছে। এই যে মাঠটায় দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসছে। রথমেলা, রথযাত্রা, রথের দড়ি দিয়ে চাঁদ দিয়ে উদ্বোধন রামনগরের জনপ্রিয় চন্দ্রশেখর মন্ডল মহোদয় উপস্থিত হয়েছে। যেদিকে তাকাই মেলার শুধু দোকান আর দোকান, বিভিন্ন টাইপের দোকান কিন্তু বসছে। তো রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এটা, এই যে চৌকা ভাজা, চিনে বাদাম ভাজা। তো চিনে বাদাম খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর রথযাত্রা মানে হচ্ছে পাঁপড় ভাজা, তো এখানে পাঁপড়ও ভাজা দেখতে পেলাম মেলার মধ্যে। তো এই নাগরদোলার কাছাকাছি আমরা যাচ্ছি। আর ডেমরা থেকে কারা কারা এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো পেজটাকে ফলো করে দিতে। তো অবশ্যই ফলো করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। আমার তো লস্যি খেতে ভালো লাগে না, কেন ঠান্ডা লেগে যাবে বলে। এমনি ঠান্ডা আমার খাওয়া বারণ রয়েছে। প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করছে। এখন আমরা চলে এসেছি কথা বলতে বলতে মাসির বাড়ির দিকটা, মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়িটা কিন্তু হচ্ছে এই দিকটা, এদিকটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখন আমরা চলে এসেছি বড় নাগরদোলার কাছে। ওইখানে তোমার রয়েছে ইলেকট্রিক ট্রেন, এই সামনে রয়েছে, এখানে নাগরদোলা রয়েছে, ডিস্কোটা রয়েছে, পুরো মাঠ ভর্তি কিন্তু দোকানপাট বসে রাখো। তো আজকে যেহেতু প্রথম দিন মেলা বসছে, আরো দোকানপাট বসবে। তো বন্ধুরা আজকে প্রথম দিন অনেক দোকানপাট বসছে, আরো দোকানপাট বসবে, যেহেতু মেলা 9 দিন ব্যাপী চলবে। 16 জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত কিন্তু মেলা চলবে। তো এই মেলার আকর্ষণ কি তোমাদের বললাম, যে 3টি টানা রথ হয় এখানে। এবং একসময় এই মেলায় কিন্তু ময়না পাখি, কাকাতুয়া এগুলো পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, যেহেতু ব্যান রয়েছে, মানে ব্যান করা রয়েছে, ওই জন্য এখানে বিক্রি হয় না। তো এইখানে সেই বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছ এখানে বসছে। তো ঢোকার মুখে প্রথমে তোমাদের দেখালাম যে বলরামের রথ কিন্তু টানতে টানতে নিয়ে আসা হচ্ছে, তারপর সুভদ্রা দেবীর রথ কিন্তু প্রবেশ করলো। কিন্তু লাস্টে জগন্নাথ দেবের রথ আসবে। ওই যে দুর্গা মন্দির যেখানে রয়েছে সেখানে কিন্তু 3টি রথ কিন্তু দাঁড় করানো থাকবে, এবং সেই রথে কিন্তু কুইন্টাল কুইন্টাল বাতাসা কিন্তু হোলড হয়। তো আমরা আজকে এসেছি, তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দিতে বলো। ফলো করো, ফেসবুক পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব থেকে যারা দেখতে তারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর ডেমরা থেকে যারা দেখছো তারা কমেন্ট করে জানাবে। করে জানাবে, লাইক কমেন্ট করো। তো বন্ধুরা পুরো মেলা শেষ করে বেরালাম। তো বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলা বসে। 350 বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা মেলা, প্রচুর মানুষজন কিন্তু এসছেন এই মেলায়। তোমরা দেখলে এই মেলা 9 দিন ব্যাপী চলবে। আজকে কিন্তু 16 জুলাই, তো 25শে জুলাই পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তো ডেমরা থেকে কারা কারা এই ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করবে। তো চলো আজকে আমাদের বাই বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।